আগামী 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। আমাদের 4টি দফা, সবার আমাদের নেতা পালাবেন প্লেনে, তোমরা পালাবা কোনে, আমরা এটা দেখে নিব। এখন সেই পুলিশ বাহিনী তারা এখন সবাই মিলে নতুন চক্রান্তে নেমেছে। তারা এখন নানা রকম দফা দাবি নিয়ে নেমেছে। তারা এখন ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তারা নেমেছে, বলছে তারা কর্মস্থলে ফিরবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে হয়। তারা বলছে তাদের যারা শহীদ পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে, আরে ভাই শহীদ তো তারা হয় যারা জালেমের বিরুদ্ধে লড়াই করে মারা যায়, অস্ত্রের মুখে পড়ে মারা যায়, তারা হয় শহীদ। তোরা কিসের শহীদ? এই প্রশ্ন আমরা সবাই মিলে করব। যারা জুলুম করেছে তারা শহীদ হয় না, তারা হচ্ছে জালেম। এবং যে পুলিশ সদস্যরা নির্বিচারে ছাত্রদেরকে খুন করেছে, এখন তারা ষড়যন্ত্রে ফাঁদ পেতে তারা বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ সেই সকল স্বৈরাচারের দোষরদেরকে কোনোভাবে ছাড় দেবে না। তখন তারা এখন আপনারা দেখেছেন সকল থানা থেকে পুলিশ চলে গেছে, পুলিশ লাইন থেকে পুলিশ চলে গেছে। তার একটা ব্ল্যাকমেইল, যখন তাদের বিচারের মুখোমুখি যখন তাদের বিক্রয়টা করা দরকার ছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তখন তারা সেটা না করে এখন বিক্রয়টা করছে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে। এখন এটা বলতে পারি আমরা একটা ব্ল্যাকমেইল। সো এই ব্ল্যাকমেইল আপনাদেরকে মনে রাখতে হবে, এই ব্ল্যাকমেইলে বাংলাদেশের মানুষ কিন্তু ভয় পায় না, বাংলাদেশের ছাত্র জনতা এই ব্ল্যাকমেইল ভয় পায় না। সবাইকে মনে রাখতে হবে, আপনারা যদি এখন কর্মস্থলে না ফেরেন, যে 1.5 লক্ষ মানুষ এই যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, যে 1.5 লক্ষ মানুষ এখন বিক্রয় করছেন, মনে রাখবেন বাংলাদেশে এখন 26 লক্ষ বেকার রয়েছে। সবাইকে আমরা বলবো ওদের বাদ দিয়ে দিতে। আমাদের যারা ছাত্র জনতা আছে, মেধাবী আছে, তাদেরকে আমরা প্রস্তুত থাকতে বলবো আপনারা রেডি থাকেন, আমরা আমাদের দেশ আমাদের মতো করে সাজিয়ে দিব ইনশাআল্লাহ। অলিগলিতে মানুষ কথা বলছে, আপনারা দেখেছেন আজকে পুলিশ নেই তো তাতে কি হয়েছে, রাস্তায় প্রত্যেকটা অলিতে গলিতে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে গেছে। তারা নিজ দায়িত্ব কাঁধে নিয়ে তার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, তারা বাজার মনিটরিং করছে, তারা দেয়ালে দেয়ালে যে সকল পোস্টার ছিল সেটা পর্যন্ত তুলে ফেলছে। তো আপনারা যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত, তাদের তুলে ফেলতে এই শিক্ষার্থীদের 2 মিনিট